তো গাইস তো ব্যাপারটা হচ্ছে এই যে বিক্রম আছে, বিক্রম সূর্য সিনেমার হিরো বা পাড়িয়া সিনেমার যে হিরো বিক্রম। তো আমরা আমরা অনেকেই জানি বা সকলেই হয়তো জানি যে ভাই বিক্রম, ঐন্দ্রিলা সেন আর অঙ্কুশ হাজরা, এরা তিনজন হচ্ছে বেস্ট বাডিস, ঠিক আছে। এরা খুব ভালো বন্ধু, খুব ভালো একটা বন্ধুত্ব এরা মেনটেন করে। তো এবার সূর্যর প্রিমিয়ারে ঐন্দ্রিলা, অঙ্কুশ সবাই ইনভাইটেড ছিল। তো যথারীতি তারা সেখানে এসেছিল প্রিমিয়ারে। তো সেখানে সে এসে বিক্রমের সাথে একটা বাইট দিচ্ছিল, ঠিক আছে, একটা বাইট দিচ্ছিল মিডিয়াকে। তো বিক্রম একটু ঐন্দ্রিলাকে একটু কোজিভাবে একটু গলায় হাত রেখে বাইটটা দিচ্ছিল, মানে ইন্টারভিউটা দিচ্ছিল বা কথোপকথন করছিল মিডিয়ার সাথে। পাশে অঙ্কুশ হাজরা দাঁড়িয়েছিল, ঠিক আছে। সে একটু ইগনোরেন্স ফিল করছিল, যেহেতু ঐন্দ্রিলা আর বিক্রমের মধ্যে একটা আলাদা লেভেলের কেমিস্ট্রি আছে, অন্য রকমের একটা কেমিস্ট্রি আছে, দ্যাট উই অল নো, ঠিক আছে। এবার সেটাকে কেউ হয়তো খারাপভাবে নিতে পারে, কেউ পজিটিভ ওয়েতেও নিতে পারে, কেউ নেগেটিভ ওয়েতেও নিতে পারে। বাট সে বিষয়ে আমি কিছু বলছি না, আমি জাস্ট তোমাদের কাছে এই প্রসঙ্গটা তুলে ধরছি, ঠিক আছে। তো এবার অঙ্কুশ মানে বিক্রম যথারীতি ঐন্দ্রিলার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছিল আর একটা বাইট দিচ্ছিল মিডিয়াকে। তো সেইখানে বেশ দুজনকে খুব কোচই লাগছিল, বেশ কোচিভাবেই তারা দাঁড়িয়েছিল। একটা খুবই ভালো বন্ডিং দেখা যাচ্ছিলো, একটা কেমিস্ট্রি অন্য লেভেলের দেখা যাচ্ছিলো। আর ঐন্দ্রিলা বরাবরই বিক্রমের সাথে বেশ একটা ভালো কেমিস্ট্রি মেনটেন করে, মোর দেন অঙ্কুশ, ঠিক আছে। তো তাদেরকে বেশ ভালোই লাগে। এবার অনেকে নিজে কমেন্ট করছিল, জানি না কেন, আমি তো জানি না, ঠিক আছে, আমি জানি না, ঠিক আছে। এবার অনেকেই কমেন্ট করছিল, অঙ্কুশ দা, ঐন্দ্রিলা দেখবে তোমার হাত থেকে, তোমার মানে বুঝতেই তো পারছো কী বলতে চাইছি। অঙ্কুশ দা, ঐন্দ্রিলা দিয়ে কিন্তু তোমার হাত থেকে এবার ছুটে যাবে, ঠিক আছে। আর সেটার কারণ কিন্তু হবে বিক্রম দা, মানে বিক্রম নাকি ঐন্দ্রিলাকে অঙ্কুশের থেকে ছিনিয়ে নেবে, এমনটাই হচ্ছে তাদের মতামত, ঠিক আছে। অনেকেই অনেক কিছু বলছিল যে এই মেয়েটা কেন এত এর সাথে চিপকে থাকে, সব সময় দেখি নিজের নিজের বয়ফ্রেন্ডের থেকে নিজের ফ্রেন্ডের সাথে বেশি চিপকে থাকে। এটা কী ধরনের রিলেশন? যতই ভালো বন্ধু হোক না কেন, এরকম চিপকে দাঁড়ানোর কী দরকার আছে? একটু দূর থেকেও তো ভাই স্পেসও তো মেনটেন করা যায়। অনেকে অনেক কিছু বলছে, ঠিকই ভাই। এবার অনেকে বলছে অঙ্কুশদা কিন্তু ভাই জেলাস ফিল করছে, অঙ্কুশদা কিছু বলতে পারছে না জাস্ট ফ্রেন্ড বলে, কিন্তু অঙ্কুশদার মনে মনে কিন্তু খারাপ লাগছে যেভাবে ঐন্দ্রিলা আর বিক্রম একসাথে কোজি হয়ে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা কিন্তু অঙ্কুশদা মোটেও মেনে নিতে পারছে না, ভেতর ভেতর কিন্তু সে পুরো জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এমনটাই হচ্ছে অডিয়েন্সের মতামত। এবার আমরা তো জানি না তাদের মধ্যে কী বন্ডিং বা ইনসাইড নিউজ কী, সেটা আমরা জানি না। তবে যতটা দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ, এটা ক্যামেরাটা লাগছিলো কিন্তু ভিডিওটা দেখে একটু বেশি কোজি লাগছিলো। আর অনেক ক্ষেত্রেই আমি দেখেছি ঐন্দ্রিলা কিন্তু বিক্রমের সাথে যতই ভালো বন্ধু হোক না কেন একটু বেশি কোজি হয়ে যায়। সে বিক্রমকে পেলে কিন্তু ভাই অঙ্কুশকে জাস্ট ভুলে যায়, জাস্ট যে ভাই তার একটা বয়ফ্রেন্ড আছে, সে খারাপ ভাবতে পারে আমি এতটা কোজি হলে। অ্যান্ড আই থিঙ্ক, আই ডোন্ট নো, ঠিক আছে, তারা কী ভাবে। তারা যেহেতু এই লাইনে আছে, আর এই লাইনের বিষয়ে আমরা সবই জানি, ঠিক আছে, এরা প্রফেশনাল ক্ষেত্রে সব কিছুই করতে পারে। কিসিং সিনস, বেড সিনস, রোম্যান্টিক সব সিনসই তো এরা শ্যুট করে প্রফেশনের ক্ষেত্রে। তো এদেরকে নিয়ে এত মাথা ব্যথা হওয়ার তো কোনো, আমার মতে বলে কোনো প্রশ্নই হয় না, ঠিক আছে। এটা নর্মাল কোনো পাবলিক হলেও ঠিক আছে, বাট এরা যতই কোজি হোক না কেন, আই ডোন্ট থিঙ্ক যে ভাই অঙ্কুশ খারাপ ভাববে বা ততটা বেশি মাইন্ড করবে, কারণ এমনিতেই ভাই সিরিয়াল মুভিজ করেই থাকে একে অপরের সাথে প্রফেশনাল ক্ষেত্রে অনেক সিনস এরা শ্যুট করে থাকে, ঠিক আছে। তো আই ডোন্ট থিঙ্ক অঙ্কুশ খারাপ ভাববে বলে। আর এটা ভাই অঙ্কুশ ফার্স্ট টাইম দেখছে না, আই থিঙ্ক তাদের এই যে বন্ডিংটা, তাদের এই যে কোজিনেসটা একে অপরের সাথে, অঙ্কুশও মাঝে মাঝে দেখবে বিক্রমের সাথে একটু খুব বেশি কোজি হয়ে যায়। আই ডোন্ট নো ওয়াই, বাট হয়ে যায়, ঠিক আছে। তো ইয়া, বিক্রম ইজ লাইক টেডি টু দেম। ওরা বিক্রমকে নিয়ে জাস্ট আলাদা লেভেলের কোজি ফিল করে, খুব আদর করে,
খুব লাড প্যার সে রাখে বিক্রমকে। আর ডোন্ট নো যে ব্যাপারটা কী ভেতর ভেতর। তবে হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি, অনেক ক্ষেত্রেই দেখেছি যে ঐন্দ্রিলার কেমিস্ট্রিটা কিন্তু বিক্রমের সাথে খুব বেশি ভালো, অঙ্কুশের থেকেও বেশি। এবার জানি না এই ব্যাপারটা কেন। এবার এই নিয়ে ভাই অনেক অডিয়েন্স এমন নোংরা নোংরা কথা লিখেছে নিচে না, তোমরা জাস্ট ইম্যাজিন করতে পারবে না। ভাই আমরা কী জানি, আমরা জাস্ট তাদেরকে ওই ফটো বা ভিডিওর মাধ্যমেই দেখছি, আমরা জানি না তাদের ভেতরের গল্পটা কী। উই ডোন্ট নো দ্য সিচুয়েশন। তো আমরা কী করে উল্টোপাল্টা কমেন্ট পাস করতে পারি, তাই না? তবে অনেকে অনেক রকমের মতামত দিচ্ছে, অনেক নোংরা নোংরা কথা লিখছে যে দেখো অঙ্কুশ দা সামনে রেখো, ঐন্দ্রিলা দিয়ে কিন্তু পালিয়ে যাবে। তারপর যেন তুমি কাঁদবে না বসে বসে, মানে অনেক রকমের কমেন্ট। ঠিক আছে, তোমরা জাস্ট দেখবে এই ভিডিওগুলো। ইনস্টাতে আছে, মেবি ইনস্টাতে, এফবিতে আছে, গেলেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, মানে পাবলিক যে নেক্সট লেভেল কমেন্ট করছে, নেক্সট লেভেল। এবার তারা খুব ভালো ফ্রেন্ড, সেটা আমরা জানি, বাট কোজিনেসটা অবশ্যই একটু বেশি আছে। যেটা আই ডোন্ট থিঙ্ক যে একটা ছেলে পছন্দ করবে যে ভাই তার গার্লফ্রেন্ডের সাথে তার কোনো বয়ফ্রেন্ড, ছেলে বন্ধু এতটা কোজি হোক। বন্ধু ঠিক আছে, বন্ধুত্বর জায়গা অবধি ঠিক আছে। তবে দেখো এদের প্রফেশনে কিন্তু এই জিনিসটা মোটেও ব্যারিয়ার, ইউনো, কোনো ব্যারিয়ার এদের সেট করে না। ঠিক আছে, এদের সবই চলে, আই থিঙ্ক সো। এদের প্রফেশনে সবই চলে, যতটা আমরা দেখেছি এরা কতটা ওপেন মাইন্ডেড, উই অল নো দ্যাট। তো এই নিয়ে এতটা মাথা ঘামানোর কোনো আম পাবলিকের অন্তত দরকার নেই, কারণ এদের ক্যারিয়ার, এদের সিচুয়েশন, এদের লাইফ পুরোটাই ডিফারেন্ট আমাদের থেকে। এদেরকে অনেকটাই ওপেন মাইন্ডেড থাকতে হয়, নাহলে ভাই এরা এই ইন্ডাস্ট্রিতে কাজই করতে পারবে না, ইন্ডাস্ট্রিতে কিছু গ্রোই করতে পারবে না, স্ট্যান্ড আউটই করতে পারবে না। তো এদেরকে নিয়ে আই ডোন্ট থিঙ্ক যে ভাই এত রকমের কমেন্ট পাস করার কোনো দরকার আছে উইদাউট নোয়িং দেম পার্সোনালি। ঠিক আছে, কোনো দরকার নেই। বাকিয়া এই ছিল একটা কথোপকথন। তোমাদের কী মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। একটা